গুড মর্নিং। আজকের ক্লাসে আমি তোমাদের ইটারেটিভ স্টেটমেন্ট পড়াবো। ইটারেটিভ স্টেটমেন্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, তো ফর লুপের ক্ষেত্রে কিভাবে ফর লুপ কাজ করে একটু দেখে নাও। ফর লুপ হচ্ছে, লুপ মানে হলো যেটা বারবার এক্সিকিউট হয়। যখন একই লাইন বারবার রান করে তখন সেটাকে ইটারেটিভ স্টেটমেন্ট বলে। ঠিক আছে, ইটারেটিভ স্টেটমেন্ট গুলো হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। কিভাবে রান করে আমি করে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরে নাও আমার কাছে একটা লিস্ট আছে, তো লিস্টের ভ্যালু গুলো 1 2 3 4 5। এবার এই লিস্টের ভ্যালুটা আমরা গোটা লিস্টটাকে তো এন দিলে প্রিন্ট করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু গুলোকে যদি একটা একটা করে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু ওটা অসুবিধা হয়। আমাদের সেই L0 L1 এরকম করে করে করতে হয়। মনে করে দেখো, আমি আগের ক্লাসে পড়িয়েছি, সেখানে আমরা ফর লুপ ব্যবহার করি। ফর আই ইন এল, এইটুকুই লাগে, আর কিছু এখানে লিখতে হয় না। এর ভেতরে প্রিন্ট যদি আই করে দিই তাহলে আই কি করবে, ওই এল এর প্রত্যেকটা এলিমেন্টে যাবে এবং একটা একটা করে প্রিন্ট করবে। দেখো 1 থেকে 5 যে ভ্যালুগুলো ছিল সব প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, যেরকম ভাবে লিস্ট কাজ করে একই রকম ভাবে যদি আমার স্ট্রিং এর লিস্ট থাকে তাও হবে। ধরো ধরো L1 আছে, L1 এর মধ্যে ধরো ভ্যালু আছে, কতগুলো নাম আছে, প্লেয়ারের নাম দিই তাহলে ভালো লাগবে। ধরো দিলাম কোহলি, তারপরে ধোনি, তারপরে রোহিত, এরকম কয়েকজন প্লেয়ারের নাম দিলাম। ঠিক আছে, এটা একটা লিস্ট হলো। এই লিস্টটাকে যখন প্রিন্ট করতে যাব তখন ফর লুপ দিয়ে আগের মতনই করতে পারবো। ফর আই ইন L1 করবো, আগে টেন ছিল, এটা L1 নাম দিয়েছি, L1 দিয়ে করবো। এবং এটার ভেতরে আমি কি করবো, প্রিন্ট L1। ঠিক আছে, প্রিন্ট L1 দিয়ে আমি প্রিন্ট করে দেবো। দেখো কোহলি, ধোনি, রোহিত, সরি, প্রিন্ট আই হবে, L1 লিখেছি, প্রিন্ট আই হবে। দেখতেই পাচ্ছ আগেরটাও আমি তাই করেছিলাম, কাজে এটা আই করতে হয়। 3বার ইয়েটা প্রিন্ট হয়ে গেছে, মানে গোটা লিস্টটাকেই 3বার প্রিন্ট করে দিয়েছি। হ্যাঁ, এবার দেখো শুধু প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে আমরা প্রিন্ট করতে পারছি। ঠিক আছে, তো আবার একইভাবে যদি আমরা কোনো স্ট্রিং নিতাম তাহলে স্ট্রিং কেও প্রিন্ট করতে পারতাম। এরকম ভাবে দেখা যাক, আরেকবার খুলে নিই তাহলে সুবিধা হবে আমার। হ্যাঁ, এবার ধরো আমি আরেকটা নিচ্ছি L2, যেখানে একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং এর মধ্যে নাম একটা নাম দিচ্ছি, ধরো রাহুল, এরকম একটা নাম দিই। এই যে স্ট্রিংটা L2, এটাকেও প্রিন্ট করবো ওই ফর লুপ দিয়ে। তাহলে ফর আই ইন L2 এটা লিখবো। ঠিক আছে, কোলন দেবো, যা 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 লেখার আমার সিস্টেম তাই তো করতে হবে। আচ্ছা, এবার প্রিন্ট করার জন্য প্রিন্ট কি লিখবো, আই লিখবো। মনে পড়ছে নিশ্চয়ই, খেয়াল করে দেখো যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে প্রিন্ট করা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে। বুঝতে পারলো? আচ্ছা, এবার ধরো আমার একটা ডিকশনারি আছে, ডিআইসি। ডিকশনারির মধ্যে কয়েকটা নাম আছে, যে নামগুলো এইভাবে লেখা হচ্ছে। ডিকশনারিতে ধরো 1 : যেভাবে লেখা হয় তোমরা মনে করে দেখো, এইভাবে লেখা হয় রাহুল। তারপর আবার কমা, 2: 3: এইভাবে আমরা ডিকশনারিতে ভ্যালুগুলোকে রাখছি। আর একটা লিখে দিই 4:
কোলন রোহিত। আচ্ছা, এইভাবে যখন আমরা ডিকশনারিটা তৈরি করব তখন কিন্তু ডিকশনারিটা রেডি হয়ে গেল। গোটা ডিকশনারি প্রিন্ট করতে হলে তো ডিআইসিটি লিখলেই প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এবার যদি আমরা ফর লুপ ব্যবহার করে এটাকে প্রিন্ট করি তাহলে দেখতে কেমন হয় একটু দেখে নাও। দুটো জিনিস এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, একটা হচ্ছে কি গুলো, আর একটা কি পারবো, আর ভ্যালু। ঠিক আছে, এখানে আমি ফর একই রকম ভাবে করছি আই ইন ডিআইসি। এটার ভিতর যখন প্রিন্ট করছি তখন একটুখানি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করছি, তাহলে আমার সুবিধা হবে। এর ভেতরে লিখলাম কি ইজিক্যাল টু কত, আর কি ইজিক্যাল টু ধরো আই, কি এর ভ্যালুটা পাবো আই তে, আর কোলন দিয়ে লিখছি ভ্যালু ইজিক্যাল টু কি হবে, ভ্যালু ইজিক্যাল টু ডিকশনারি দিয়ে এটা লিখতে হবে এইভাবে। পুরোটাকেই আমাকে এর মধ্যে আনতে হবে, ব্র্যাকেটে আই। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এটাতে কি হবে, আমি গোটা লিস্টটাকেই দেখতে পাবো, কি দিয়ে দিয়ে ভ্যালু দিয়ে দেখতে পাবো। দেখে নি কি হচ্ছে, দেখো কি ওয়ান ভ্যালু রাম, কি টু কোহলি, থ্রি, এইভাবে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা হচ্ছে ফর লুপ ব্যবহার করে কোনো সিকোয়েন্সকে কিভাবে প্রিন্ট করা যায় তার যে পদ্ধতি সেটা। ফর লুপের আরেকটা বৈশিষ্ট্য দেখিয়ে রাখি, সেটা হচ্ছে ফর লুপটা পুরোপুরি রান করার পর আরেকটা কাজ ফর লুপে করা যায়, সেটা হচ্ছে একটা এলস স্টেটমেন্ট লেখা যায়। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি ওই স্ট্রিং এর প্রোগ্রামটা L2 এর কাজটা আরেকবার করি, এই যে L2 যেটা লিখেছিলাম, L2 তো লেখাই আছে, L2 তো আমার কাটা হয়নি। ঠিক আছে, এবার যেটা রাহুল লেখা আছে ওইটা কি করছি, খালি আমি এটাকে গুনবো কটা ক্যারেক্টার আছে। তো কি লিখবো, ফর আই ইন L2 এটা লিখছি, এবং এর সরি কোলন দেওয়া হয় আই ইন L2। এইবার এর ভেতরে কি করছি দেখো, একটা তো প্রিন্ট আই যদি করি তাহলে কি হবে, ক্যারেক্টার গুলো প্রিন্ট হবে, আর একটা ভেরিয়েবল সি ইজিক্যাল টু সি প্লাস ওয়ান এরকম একটা করে দিলাম। ঠিক আছে, তো এইবার যখন এটা কমপ্লিট হবে তখন অটোমেটিক কি হয়, ওই এলস স্টেটমেন্টটা কাজ করে। তখন আমি কি দেখাবো, তখন দেখাবো যে টোটাল ক্যারেক্টার ইজিক্যাল টু সি, মানে কতগুলো ক্যারেক্টার আমার ওই রাহুল নামের মধ্যে আছে সেইটা এখানে প্রিন্ট হবে। বুঝতে পারলো? এবার একটু দেখে নাও রান করে কি হচ্ছে। কোথাও বাদ দিলাম, ও সিটাকে ডিফাইন করা হয়নি, এই কোডটাই লিখবো, সি ইজিক্যাল টু 0 আমাদের করে নিতে হবে, তারপরে এই কোডটাকে আরেকবার পেস্ট করব। ঠিক আছে, এখানে আবার ওটাকে রেখে দিলাম, আর লিখছি না নতুন করে, চিন্তা নেই। হ্যাঁ, এবার দেখো রাহুল হয়ে গেল, আর শেষে টোটাল ক্যারেক্টার ইজিক্যাল টু 5। বুঝতে পারলে? তার মানে ফর লুপটা পুরোটা যদি ঘোরে তারপরে অটোমেটিক্যালি শেষে এলস এর মধ্যে যেটা লেখা থাকে সেইটা রান করে। ফরের যেটা লুপের যেটা কাজ সেটা হলো প্রত্যেকবার, মানে প্রত্যেকবার একবার করে লাইনটাকে রান করা, ইটারেটিভ এই ব্যাপারটাকে বলে, প্রত্যেকবার ওই লাইনটাই রান করে। ঠিক আছে, তো এই হচ্ছে ফর লুপ। রেঞ্জে এখনো যায়নি, রেঞ্জ আমি পরের দিন পড়াবো। তো বলে দিই কি করে একটা কাজ করছে সেটা একটু দেখিয়ে দিই। দেখো, ধরো একটা ফর লুপের কাজ প্রোগ্রাম চলছে,
এরকম আছে 1, ফর লুপ নিয়ে এসে এখানে কত প্রিন্ট করলো 1, এখানে প্রিন্ট আই করা আছে। 1 এর পর অটোমেটিক আবার এখানে আগের লাইনে চলে যায়, দিয়ে ওখানে আই এর ভ্যালুটা প্রথমে স্টার্ট হয় কত থেকে, 0 থেকে। প্রথমে প্রিন্ট হলো 0, সরি 1 মানে 0, তারপর অটোমেটিক আবার এখানে চলে গিয়ে 1 2 3 এইভাবে। এবং এইটা কি করে, যখন আমরা লিস্টের ক্ষেত্রে আইটা ব্যবহার করি তখন কি হয়, লিস্টের যে 0তম এলিমেন্টটা আছে সেটাকে প্রিন্ট করে একবার, তারপর ফার্স্ট এলিমেন্টটাকে প্রিন্ট করে দ্বিতীয়বার, সেকেন্ড এলিমেন্টটাকে প্রিন্ট করে তৃতীয়বার। এইভাবে ফর লুপে কি হয়, বারংবার একই লাইন রান করে, এটাকেই বলে ইটারেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই থাকছে, আবার পরের ক্লাসে শুরু করব। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, লাইক করবে, শেয়ার করবে এবং প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে।